الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا فقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র আসরের নামাজ জামাতে সহিত আদায় করার পরে দিনই এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। প্রত্যেকটা বান্দার প্রতি
আল্লাহ পাক রব্বুল আলামিন এত অধিক পরিমাণ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামত গণনা করতে যায়, আল্লাহ তাআলা বলেন লা তুহসুহা, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষের প্রতি এত অধিক পরিমাণে নিয়ামত দান করেছি যে দুনিয়ার সকল সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানানো হয় এবং ডালপালাকে যদি কলম বানানো হয়, তারপর আল্লাহ তাআলার নিয়ামত মানুষ লিখতে থাকে, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, তারপর আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। এত অধিক পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন। এই নিয়ামত যখন আমাদের সামনে আসে, এই নিয়ামত যখন আমরা ভোগ করি, তখন আমাদের কর্তব্য হচ্ছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পবিত্র কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এত অধিক পরিমাণ নিয়ামত দান করেছি, এই সমস্ত নিয়ামত যদি তোমরা গণনা করো তা শেষ করতে পারবে না। অতএব ওই সমস্ত নিয়ামতের সম্মুখীন যখন তোমরা হবে, তোমাদের মাঝে যখন কোনো নিয়ামত আসবে, সাথে সাথে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না, শুকরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার কাছ থেকে আমার নিয়ামতকে চিনাইয়া নিব। শুধু চিনাইয়া নিব তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবী লাশাদীদ, রোজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিব। অর্থাৎ নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। আর যদি নাশুকরি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে নিয়ামতকে ছিনাইয়া নিবেন এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে সর্বশেষ দুইটা রাস্তা তোমাদের জন্য রেখে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। হয়তো আমল করার মাধ্যমে তোমরা জান্নাতের মধ্যে যাবে, আর না হয় তোমরা বদ আমলের কারণে জাহান্নামের মধ্যে যাবে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, সে সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমি ছোট্ট যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতের মধ্যে যেতে চাও, তাহলে দুনিয়া থেকে দুইটা কাজ তোমরা করে আসো। যদি দুনিয়া থেকে দুইটা কাজ তোমরা করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দেব। দুইটা কাজ কি? প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতের মধ্যে যেতে চাও, এর মধ্যে দুইটা কাজের মধ্যে থেকে একটা কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে, ঈমান আনয়ন করতে হবে। যদি ঈমানদার হতে পারে, তাহলে প্রথম নম্বর যে গুণ, সেই গুণটা আমাদের অর্জিত হয়ে যাবে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে মানতে হবে। সূরা ঈমানের মুফাসসালের মধ্যে ঈমানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈমানদার হতে চায়, তাহলে সে যেন 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে।
প্রথম নম্বর বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাহলে সেই ঈমানের প্রথম নম্বর যে ধাপ আছে সেই ধাপটা অর্জন করতে পারবে, সে ঈমানদার হতে পারবে। আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাস কি করতে হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার সাথে কোনো শরীক নেই। অনেক জাতি আছে যারা আল্লাহ তাআলার সাথে শরীকানা সাব্যস্ত করে রাখে। খ্রিস্টান সম্প্রদায় আছে, তারা তিন আল্লাহ বিশ্বাস করে থাকে। ইহুদি সম্প্রদায় আছে, তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র সন্তান মনে করে। এভাবে বিভিন্ন সম্প্রদায় তারা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাদ, তিনি একক, তার সাথে কোনো ধরনের শরীক নাই। আর যা কিছু আছে সব কিছু হচ্ছে মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি। প্রথম নম্বর, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ঈমান আনয়ন করতে হবে, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার সাথে কোনো ধরনের শরীক নাই। আর যা কিছু আছে সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি। দুই নম্বর হচ্ছে নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী, সর্বশেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির কাছে পাঠিয়েছেন। তাদের সকলকেই আল্লাহ তাআলার পয়গম্বর বলে বিশ্বাস করতে হবে। আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো ধরনের নবী আসবে না। আল্লাহ রাসূলের পরে যারা নবুয়তের দাবি করবে, যারা নবী হওয়ার দাবি করবে, তারা সবাই হচ্ছে বন্ড, তারা সবাই প্রতারক। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো ধরনের নবী হবে না। এই বিশ্বাস রাসূলদের ব্যাপারে আমাদের মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তিনি হলেন আখিরি পয়গম্বর, তারপরে আর কোনো ধরনের নবী আগমন করবেন না। বর্তমান সময়ে কিছু সম্প্রদায় রয়েছে, কাদিয়ানী সম্প্রদায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতিমুন নবীয়্যিন মানে নাম, সর্বশেষ নবী, তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, স্পষ্ট ঘোষণা, কোরআনের ঘোষণা, তারা কখনো ঈমানদার হতে পারে না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানবে না, শেষ নবী মানবে না, তারা বিল ইত্তেফাক জমহুর সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, তারা কাফের। সুতরাং যারা আল্লাহ রাসূলকে নবী মানবে না তারা কাফের, স্পষ্ট ঘোষণা। কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। অতএব কাদিয়ানী সম্প্রদায়ের বর্তমানে ফিতনা ফাসাদ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। পার্বত্য অঞ্চলগুলোতে দেখা যায় তারা মানুষকে টাকার লোভ দেখিয়ে, তারা মানুষকে বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে ঈমান হারা করে ফেলছে। কাদিয়ানী সম্প্রদায়ের মধ্যে তারা অন্তর্ভুক্ত করে নিচ্ছে। তারা মুসলমান নয়, তারপরও তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রতারণা। এই সমস্ত প্রতারকদের প্রতারণা থেকে আমাদের সরল প্রাণ মুসলমান ভাইদেরকে রক্ষা করতে হবে। মুসলমানরা একের পর এক তাদের ধোঁকায় পতিত হচ্ছে। তারা বলে, ভাই তোমরাও তো মুসলমান, আমরাও মুসলমান, তোমরাও এক আল্লাহকে বিশ্বাস করো, আমরাও এক আল্লাহকে বিশ্বাস করি, অতএব তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানো, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, তবে তোমরা শেষ নবী মানো, আমরা শেষ নবী মানে না। আর তো
আদৌ কোনো পার্থক্য নাই। এইভাবে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের ঈমানকে তারা ধ্বংস করছে, ঈমানকে তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অথচ সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, তিনি সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবেন না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারাই নবুয়তের দাবি করবে তারা কখনো নবী হতে পারে না, তারা সকলেই ভণ্ড প্রতারক শয়তান। গোলাম আহমদ কাদিয়ানী সে যখন নবী দাবি করেছিল, তার জমানায় সবচেয়ে বড় আলেম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। হযরত আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর নিকট যখন এই সংবাদ গিয়ে পৌঁছলো, গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে এবং সে নিজেকে নবী বলে বিশ্বাস করে, সে নিজেকে নবী বলে দাবি করে, মানুষও দলে দলে তার দিকে ধাবিত হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে যখন এই সংবাদ গেল যে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী বলে দাবি করেছে, এই সংবাদ তার কাছে যাওয়ার পরে সে বলল, গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আমার একটা বহসের ব্যবস্থা করে দাও, তার সাথে আলোচনার একটা ব্যবস্থা করো। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আলোচনা সবার একটা ব্যবস্থা করা হইল। গোলাম আহমদ কাদিয়ানী এই আলোচনার মধ্যে প্রমাণ করবে সে নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী না। আর শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রমাণ করবেন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী আগমন করবেন না। এরপরে যারা নবুয়তের দাবি করবে তারা সবাই ভণ্ড প্রতারক। এই কথা প্রমাণ করার জন্য বিরাট বড় সমাবেশের আয়োজন করা হইল। গোলাম আহমদ কাদিয়ানী এই সমাবেশের মধ্যে সে বলল, হে আতাউল্লাহ বুখারী তুমি শোনো, আমি হচ্ছি নবী মুহাম্মদ তিনি সর্বশেষ নবী নাম বিলে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনের মধ্যে আছে যিনি সর্বশেষ, তাওরাতের মধ্যে আছে যিনি সর্বশেষ নবী হবে তার নাম হবে আহমদ, আর আমার নাম হচ্ছে আহমদ। আমার নামের শুরুতে যে গোলাম আছে এই গোলাম শব্দটাকে আমি কেটে দিলাম, শুধু আহমদ শব্দ থাকলো। আমি আহমদ, আর তাওরাতের মধ্যে আছে যিনি সর্বশেষ নবী হবে তার নাম হবে আহমদ, অতএব আমি হলাম সর্বশেষ নবী। হযরত আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, হে গোলাম আহমদ কাদিয়ানী শোন, তুই যদি তোর নামের শুরু থেকে গোলাম শব্দ কেটে দিয়ে আহমদ হওয়ার কারণে সর্বশেষ নবী হওয়ার দাবি করিস, তাহলে তুই শুনে রাখ, আমার নাম আতাউল্লাহ, আমার নামের শুরুতে হলাম আতা, নামের শেষে হলো আল্লাহ। আমি আমার নামের শুরুতে যে আতা শব্দ আছে এই আতা শব্দকে কেটে দিলাম, শুধুমাত্র থাকলো আল্লাহ, আর আমি আল্লাহ হইয়া ঘোষণা দিলাম তোর মতো ভণ্ড প্রতারককে আমি নবী হিসেবে প্রেরণ করি নাই। অতএব এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানীর মতো ভণ্ড প্রতারক তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে মুসলমানদের ঈমানকে তারা নষ্ট করার পায়তারা করে যাচ্ছে। তাদের এই চক্রান্ত থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করতে হবে। মুসলমানরা দলে দলে কাদিয়ানী সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তারা বোঝে না, তাদের কাছে সঠিক বুঝটা পর্যন্ত পৌঁছানো হয় না। অথচ যারা কাদিয়ানী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে তারা নিজেরাও জানে না তারা কোন হিসেবে নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত যে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় সে কাফের হয়ে যাবে, বিকাল বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় পরের দিন সে কাফের হয়ে যাবে। এই যুগ বর্তমানে চলতেছে যে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। অতএব এই সমস্ত চক্রান্ত, বাতিলদের চক্রান্ত
এগুলোকে রুখে দিতে হবে। যদি এই সমস্ত চক্রান্ত আমরা রুখে দিতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখতে নবুয়তকে আমরা আঁকড়ে ধরতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু তার তখতে নবুয়তকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু উম্মতে মুহাম্মদী রয়ে গেছে, উলামায়ে কেরাম রয়ে গেছেন। নবীগণ আসবে না, কিন্তু উলামায়ে কেরাম যুগের পর যুগ আগমন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আগমন করবেন না। অতএব আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আগের জমানায় নবী আগমন করতাম, চলে যাইতাম, উম্মত তারা বিভ্রান্ত হয়ে যাইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতকে শুধরানোর জন্য, আল্লাহ বিমুখ উম্মতকে আল্লাহ তাআলার দিকে জোড়া লাগানোর জন্য আল্লাহ তাআলা আরেকজন নবী প্রেরণ করেছেন। কিন্তু আপনি তো হলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আগমন করবে না। অতএব যদি উম্মত বিভ্রান্ত হয়ে যায়, তাদেরকে কে শুধরাবে, কে তাদেরকে পথের দিশা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমি নবী মুহাম্মদ চলে যেতে পারি, আমি নবী মুহাম্মদ এক সময় চলে যাব, কিন্তু আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরামগণ থাকবেন, তারা হবে নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। অতএব এই সমস্ত আলেমরা ও বিপদগামী উম্মতদেরকে তারা আল্লাহর মুখে রাখবে। যারা আল্লাহ তাআলাকে বলে যাবে, তাদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়া লাগাই দিবে, অর্থাৎ উলামায়ে কেরামগণই নবীদের দায়িত্ব পালন করবে। এই হিসেবে বর্তমানে উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের মোতাবেক, কোরআন এবং হাদিসের অনুযায়ী বাতিল সম্প্রদায়কে বাতিল হিসেবে চিহ্নিত করছে, হককে তারা হক হিসেবে চিহ্নিত করছে। অতএব আমাদের প্রত্যেকের উচিত, মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, মুমিন হিসেবে যে নিজেদেরকে দাবি করে, প্রত্যেকের কর্তব্য হচ্ছে যে উলামায়ে কেরামকে অনুসরণ করা। যুগের আলিম যারা আছেন, যাদেরকে অনুসরণ করা হয়, নির্ভরযোগ্য আলিম হতে হবে। উলামায়ে কেরাম দুই প্রকার, এক প্রকার উলামায়ে কেরাম হচ্ছেন উলামায়ে সু, আর এক প্রকার উলামায়ে কেরাম হচ্ছেন উলামায়ে হাক্কানি রব্বানি। উলামায়ে হাক্কানি রব্বানিকে মানতে হবে, উলামায়ে সুকে মানে যাবে না। কিছু কিছু মানুষ এমন রয়েছে সমাজের মধ্যে, তারা নিজেকে আলেম বলে পরিচয় দেয়, কিন্তু বাস্তবে তাদের ভিতরে কোরআন হাদিসের কোনো কিছু নাই। টাকার ধান্দায় বিভিন্ন ধান্দা নিয়ে তারা ঘোরাফেরা করে, বিভিন্ন ধরনের বেদাত তারা সমাজের মধ্যে প্রচলন করে বেড়ায়। অতএব ওই সমস্ত আলিমদের নিকট যেতে হবে না, ওই সমস্ত আলিমরা নবীদের ওয়ারিস হতে পারে না। যদিও তারা নবীদের ওয়ারিস দাবি করে, নবীদের ওয়ারিস হবেন শুধুমাত্র ওই সমস্ত উলামায়ে কেরাম যারা হক্কানি হবে, যারা রব্বানি হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, যাদের অন্তরের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত থাকবে, তারাই হচ্ছে উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি। অতএব উলামায়ে হাক্কানি চিনতে হবে, উলামায়ে রব্বানি চিনতে হবে। যদি তাদেরকে আমরা চিনতে পারি, ওই সমস্ত আলেমদের অনুসরণ আমরা করব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ আছে, সেই পথ আমরা অনুসরণ করতে পারব। উলামায়ে রব্বানি আর উলামায়ে সু, দুই প্রকারের আলিম বর্তমান সমাজের মধ্যে রয়েছে। উলামায়ে হাক্কানি রব্বানি তারা জাতির কর্ণধার, তারা জাতিকে সঠিক পথের যে দিশা দেখায়, তারা কোরআন হাদিসের পথে জাতিকে পরিচালনা করে। আর উলামায়ে সু যারা রয়েছে, যারা দুনিয়া লোভী আলেম যারা রয়েছে, তারা মানুষকে দুনিয়ার দিকে পরিচালনা করে, মানুষের কাছে নিজেকে আলেম হিসেবে জাহির করে, কিন্তু বাস্তবে তাদের ভিতরে কোরআন হাদিসের বিন্দু পরিমাণে ইলম নাই। তারা সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, সমাজের মধ্যে বেদাত ছড়ায়, সমাজের মধ্যে শিরক ছড়ায়, সমাজের মধ্যে তারা কুফরি ছড়িয়ে থাকে। শিরক, বেদাত, কুফরি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার সাথে শরীক কখনো সাব্যস্ত করা যাবে না, কারণ আল্লাহ তাআলা মুশরিককে কখনো ক্ষমা করবেন না। কিন্তু আমরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে থাকি, বিভিন্নভাবে শরীক সাব্যস্ত করি।
বিভিন্ন সময়ে সমাজের রুসুম পালন করতে গিয়ে আমরা বেদাতি কাজের মধ্যে লিপ্ত হই, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেকটা বেদাতি গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যাবে। অর্থাৎ বেদাত কাজ এগুলো যতই সৌন্দর্য মণ্ডিত হোক, যতই সৌন্দর্য দেখাক না কেন, যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না, যে কাজটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেটা এখন ইবাদতের নামে পালন করাই হচ্ছে বেদাত। অতএব শিরক বেদাত এই কুফরি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে বিরত থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আমাদের পরিপূর্ণ হবে, রাসূলগণের প্রতি ঈমান আমাদের পরিপূর্ণ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, তাহলে সে যেন আল্লাহ রসুলের অনুসরণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন, যে তরিকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন, এটা আমাদের মনে ধরুক, আমাদের মনোভূত হোক অথবা নাই হোক, সেই পদ্ধতি মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি আমার মনে ধরলো না, এই কারণে এই পদ্ধতিটা আমরা মানলাম না, আমি কখনো আশিকে রাসূল হতে পারি না। আর যদি আমি নিজেকে আশিকে রাসূল বলে দাবি করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখাইছেন, যে তরিকা আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই তরিকা আমাদেরকে মানতে হবে, সেই পদ্ধতি অনুযায়ী আমাকে চলতে হবে। দুনিয়ার লোভের কারণে, নিজের মনোভূত না হওয়ার কারণে রাসূলের তরিকা বাদ দিলে ওই ব্যক্তি কখনো আশিকে রাসূল হতে পারে না। সে আশিকে ব্যবস্থা হবে, সে আশিকে জিলাপি হতে পারে। কারণ বেদাতের মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা প্রচার প্রসার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায় বিভিন্ন ধরনের আমল করা, সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নারাজই থাকবে। অতএব যার প্রতি আল্লাহ রসুল নারাজ, যে আল্লাহ রসুলের তরিকা মানবে না, সে কখনো আশিকে রাসূল হতে পারে না। কিভাবে আল্লাহ রসুলের তরিকা মানতে হবে, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতামাতা অর্থাৎ দুনিয়ার সকল বস্তুর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অতএব পরিপূর্ণ মুমিন হতে হলে দুনিয়ার সকল মহব্বত ছেড়ে দিয়ে, পিতামাতার মহব্বত ছেড়ে দিয়ে, সন্তানের মহব্বত ছেড়ে দিয়ে, ধন সম্পদের মহব্বত ছেড়ে দিয়ে, সকল কিছুর প্রতি যে পরিমাণ মহব্বত আছে সবগুলো মহব্বতকে পিছনে ফেলে দিয়ে এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হব। আর না হয় আল্লাহ রাসূলের ভাষায় আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা ঈমানের একটা অংশ, ঈমানের অংশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারলে শুধু মুখে না, অনেকে বলে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, মুখে বললো কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই। এ নবীকে ভালোবাসার কথা বলে কিন্তু তার মুখের মধ্যে দাড়ি নাই, নবীকে ভালোবাসার কথা বলে তার চুল কাটার মধ্যে সুন্নত নাই, নবীকে ভালোবাসার কথা বলে তার গায়ের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই, সে তার এই ভালোবাসা শুধু মৌখিক ভালোবাসা হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। আর না হয় পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না।
তো 2 নম্বর যেটা আমি বলছিলাম যে রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে। সময় সংক্ষিপ্ত। 3 নম্বর, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। অনেক জাতি আছে তারা বিশ্বাস করে থাকে আল মালায়েকা বানাতুল্লাহ, যে ফেরেশতা যারা আছে তারা আল্লাহ তাআলার কন্যা সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক, ফেরেশতাগণ আল্লাহ তাআলার মাখলুক। এই ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিতাব সমূহের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন বিভিন্ন নবীদের প্রতি, ওই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আখিরাতকে বিশ্বাস করতে হবে, আখিরাতের পরবর্তী জীবনকে বিশ্বাস করতে হবে। এইগুলোর প্রতি যদি বিশ্বাস করতে পারি, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করতে পারি, তাহলে আমার প্রথম নম্বর যে গুণ আছে, আল্লাহ তাআলা বলেছেন 2টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। প্রথম নম্বর গুণ আমাদের অর্জন হয়ে যাবে। প্রথম নম্বর গুণ, আলহামদুলিল্লাহ, জন্মসূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা করুণা, অনেক বড় একটা ইহসান। তবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, নিজেকে ঈমানদার বলে ছোটবেলা থেকেই দাবি করি। এখন প্রথম নম্বর গুণ পরিপূর্ণ অর্জন করতে হলে দেখতে হবে আমাদের ঈমানটা পরিপূর্ণ কিনা। আমাদের ঈমানটাকে জাস্টিফাই করতে হবে, আমাদের ঈমানটাকে জাস্টিফাই করতে হবে। কাদের সাথে জাস্টিফাই করব, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ঈমান আনয়ন করো যেভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছিল। আর নাস দ্বারা সকল মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাপারে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর নাস, এই নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমান যেরূপ ছিল সেরূপ তোমরা ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরামের ঈমানের অনুরূপ যদি তোমাদের ঈমানটা হতে পারে। সাহাবায়ে কেরামের ঈমান কিরূপ ছিল রে ভাই? সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা তাদের জানকে কুরবান করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেছেন জিহাদের মধ্যে যেতে হবে, সাহাবায়ে কেরাম তাদের সন্তানাদি রেখে, তাদের স্ত্রী রেখে, তাদের পিতামাতা রেখে, তাদের ঘর বাড়ি ধন দৌলত রেখে আল্লাহ রাসূলের কথায় জান দেওয়ার জন্য, জীবন বাজি রাখার জন্য জিহাদের মধ্যে চলে যাইতেন। এমন ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মুনিব তাকে অধিক পরিমাণে প্রহার করত। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে একটাই কথা উচ্চারিত হইত, আহাদ আহাদ আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। তার মুনিব বলতো, হে বেলাল, তুই যদি আল্লাহ তাআলাকে এক এই কথা বলা ছেড়ে দিস, আল্লাহ তাআলা আহাদ এই কথা বলা ছেড়ে দিস, তাহলে তোর প্রতি আর কোনো ধরনের নির্যাতন করা হবে না, তোর প্রতি আর কোনো ধরনের জুলুম করা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হে মুনিব, তুমি শুনে রাখো, আমি এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমার অন্তরের মধ্যে এত অধিক পরিমাণ রয়েছে। তুমি শুনে রাখো, শুনে রাখো, তোর মতো পছন্দ যদি আমার জান কেড়ে নিস, তাহলে 100 বার নয় 1000 বার আমি বিলালের জান নিতে পারবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি ঈমান আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছিল এরকম, সাহাবায়ে কেরামের ঈমান ছিল খুবই শক্ত। আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা তাদের জীবনকে কুরবান করে দিতে সর্বদা প্রস্তুত থাকতো। কিন্তু আমরা মুসলমান বর্তমান জামানায় ইসলামকে নিয়ে কথাবার্তা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আমরা ঘরের মধ্যে বসে থাকি। তাদের ঈমান আমাদের ঈমান এতটুকু পার্থক্য যে আমাদেরকে দুনিয়ার ধন দৌলতের প্রলোভন দেখায় নেই, আল্লাহ তাআলার কথা বলে দেয়, হক কথা বলাই বলে দেয়।
যে উলামায়ে সু তারা দুনিয়ার প্রলোভনের কারণে হক কথা সমাজের মধ্যে বলতে ভুলে যায়। তারা বেদাত, যে সমাজ যে গতিতে চলে মানুষকে সে গতিতে চালায়, হক কথা তাদের মুখ দিয়ে উচ্চারিত হয় না। অতএব ঈমানটা আমাদের জাস্টিফাই করব সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। সাহাবায়ে কেরামের ঈমান যেরূপ ছিল সেরূপ যদি আমাদের ঈমানটা হয় তাহলে তখন বুঝতে হবে আমার ঈমানটা পরিপূর্ণ। আর সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমাদের না হয় তখন বুঝতে হবে আমাদের ঈমানটা পরিপূর্ণ না, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। তো প্রথম নম্বর গুণ ছিল ঈমান আনয়ন করা। 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 নম্বর গুণ হচ্ছে আমলে সালেহা করতে হবে, নেক আমল করতে হবে। এই নেক আমল যদি আমরা করতে পারি, নেক আমল কি? নেক আমল হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পালনীয় বিষয়কে পালন করতে হবে, বর্জনীয় বিষয়কে বর্জন করতে হবে। যদি পালনীয় বিষয়কে আমরা পালন করতে পারি, বর্জনীয় বিষয়কে আমরা বর্জন করতে পারি, তাহলে আমলে সালেহ আমাদের অর্জিত হবে। আমলে সালেহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নামাজ আদায় করা। আমলে সালেহ ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। সর্বপ্রথম আমাদের প্রতি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। ঘটনা বিস্তারিত সংক্ষেপে বলছি, পর্দায় কমে 5 করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে নবী শুনে রাখো, যদি তোমার কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত গুরুত্ব সহকারে আদায় করতে পারে, তাহলে হে নবী মুহাম্মদ তুমি শুনে রাখো, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে দিব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আমাদেরকে দান করে দিবেন। নামাজ আদায় করতে হবে। এই নামাজ আদায় করলে লাভ কি হবে? একটা বলছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, আমরা চিন্তিত যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি ভরে গেছে, সন্তানকে সুসন্তান বানানো যায় না, সন্তান বিপদে চলে গেছে। এর কারণ হচ্ছে একটা, তাকে আমরা নামাজ শিক্ষাদান করতে পারি নাই। যদি নামাজ তাকে আমরা শিখাইতে পারতাম তাহলে আমাদের সন্তান আমাদের কথা শুনতো, আমাদের সন্তান মদ খাইতো না, আমাদের সন্তান জুয়া খেলতো না, আমাদের সন্তান অবৈধ কাজের মধ্যে যাইতো না, আমাদের সন্তান চুরি ডাকাতির মধ্যে যাইতো না। যাওয়ার কারণ একটাই, যে আমরা তাদেরকে নামাজ শিক্ষা দিতে পারি নাই। যে নামাজটা আমরা শিক্ষা দিতে পারতাম তাহলে অবশ্যই আমার সন্তান সুসন্তান হিসেবে পরিগণিত হয়। এখন বলতে পারেন যে হুজুর, দেখা যায় অনেক সময় মানুষ নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, তাহলে তাদের নামাজের কি অবস্থা? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, বুঝতে হবে তাদের নামাজটা সঠিকভাবে আদায় হয় নাই। যে পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার কথা বলেছেন, সেই পদ্ধতিতে তারা নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতরা, আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো ঠিক তদ্রূপ তোমরা নামাজ আদায় করো, সেইভাবে নামাজ আদায় করো। আমরা সেভাবে নামাজ আদায় করতে পারি নাই, এই কারণে আমার নামাজ আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে নাই।
এরপরে নেক আমল হচ্ছে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আরো যে সমস্ত আমাল আছে এগুলো যদি পালন করি এই দুইটা গুণ অর্জন করলেই আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার মানুষেরা এই দুইটা গুণ ঈমান আনয়ন করা, নেক আমল করা, এই দুইটা গুণ অর্জন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান রাখা, ঈমানদার হওয়ার এবং যে সমস্ত আমল তিনি আমাদের প্রতি নাজিল করেছেন, অবধারিত করে দিয়েছেন, এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।